পশ্চিমবঙ্গের জেলায় জেলায় আগামী কয়েকদিন আবার কিন্তু ঝড় বৃষ্টি আসছে। তো সেটাই আপনাদের জানাবো যে আজ থেকে আগামী কয়েকদিন কোন কোন জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। ইতিমধ্যে ভারতীয় আবহাওয়া দপ্তর আবার অরেঞ্জ অ্যালার্ট জারি করেছেন, প্রচণ্ড বৃষ্টি হতে পারে 3টি জেলাতে। তবে প্রথমেই সেটা জানাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গে প্রচণ্ড ঝড়ের পূর্বাভাস রয়েছে 60 কিলোমিটার গতিবেগে। অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে 5টি জেলাতে দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গের 5টি জেলাতে। চলুন খুব সংক্ষেপে আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমেই আজকে রাতের দিকে কোথায় কোথায় বা বিকাল থেকে রাতের মধ্যে ঝড় বৃষ্টি হতে পারে। তার মধ্যে যেটা আমরা দেখতে পাচ্ছি, আবহাওয়া দপ্তর যেটা বলেছেন, বিশেষ করে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এখানে কোনো কোনো জায়গায় বিক্ষিপ্ত খুব হালকা ঝড় বৃষ্টি হতে পারে। বিরাট ধরনের কিছু হবে না, তবু যেটা এখানে শো করছে এখানে হতে পারে। অন্যান্য জেলাগুলোর মধ্যে মেঘলা আকাশ, নদিয়া, পূর্ব বর্ধমানে থাকতে পারে, ঝোড়ো হাওয়া দিতে পারে। এছাড়া বাঁকুড়া, পুরুলিয়ার সঙ্গে রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, এদিকে তেমন কিছু হবে না। অন্যদিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামীকাল কি পূর্বাভাস রয়েছে? আগামীকালও খুব হালকা বৃষ্টি, দু এক জায়গায় ঝড় বৃষ্টি হতে পারে। সেটা রয়েছে উপকূলবর্তী জেলা, যেমন রয়েছে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর। বাকি জেলায় কোথাও কিছু হবে না। 27 তারিখে যা পূর্বাভাস রয়েছে, প্রচণ্ড ঝড় বৃষ্টির কথা না বলা হলেও বলা হয়েছে যে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে, ঝড়টা বেশি হতে পারে। ঝড় হওয়ার সম্ভাবনা বলা হয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, সঙ্গে রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, এই জেলাগুলোর দিকে, পশ্চিম দিকের জেলাগুলোতে প্রচণ্ড ঝড় হতে পারে 60 কিলোমিটার গতিবেগে। সঙ্গে বজ্রবিদ্যুতের সম্ভাবনা, কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। কিন্তু এটা বলা হয়েছে যে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনার সঙ্গে নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, এছাড়া রয়েছে বীরভূম, এই জেলাগুলোতে খুব একটা কিছু হবার পূর্বাভাস এখনও পর্যন্ত নেই 27 তারিখের দিকে। 28 তারিখে চলে যাব আমরা। 28 তারিখের ক্ষেত্রে বলা হয়েছে যে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে অনেক জায়গাতেই ঝড় বৃষ্টি হবে। এবং যেটা আমরা দেখতে পাচ্ছি, 28 তারিখে দুর্যোগটা সব থেকে বেশি হবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। যা পূর্বাভাস এখনও পর্যন্ত রয়েছে তাতে রয়েছে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলোর দিকে ভালো রকম ঝড় বৃষ্টির পূর্বাভাস দেখতে পাওয়া যাচ্ছে এবং অধিকাংশ জায়গাতেই ঝড় বৃষ্টি হতে পারে। তবে অন্যান্য যে জেলাগুলো রয়েছে, যেমন রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান সহ দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার অনেক জায়গাতেই 28 তারিখে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেশি রয়েছে যেটা আপনাদের দেখালাম মেনশন করে, বিশেষ করে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা, এদিকে বেশি হতে পারে। এবং 29 তারিখে যা তথ্য রয়েছে, 29 তারিখে বলা হয়েছে 24 পরগনা, উত্তর এবং দক্ষিণ পূর্ব মেদিনীপুর, কলকাতার কোনো কোনো জায়গায় খুব হালকা ঝড় বৃষ্টি হতে পারে। এটা রয়েছে সামগ্রিকভাবে দক্ষিণবঙ্গের পূর্বাভাস। উত্তরবঙ্গের ক্ষেত্রে একটু আলাদা পূর্বাভাস। আজকে তেমন কিছু হবার পূর্বাভাস নেই, যদিও আমরা দেখার চেষ্টা করব রাতের দিকে সেরকম কিছু নেই। দু এক জায়গায় মেঘলা আকাশ, ছিটে ফোঁটা বৃষ্টি হতে পারে, নাও হবার সম্ভাবনাই বেশি। আগামীকাল 26 তারিখে খুব হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদাতে সেরকম কিছু হবে না। 27 তারিখে ভারী বৃষ্টি, শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে 27 তারিখের দিকে। 27 তারিখে বলা হয়েছে দার্জিলিং, সঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি, দার্জিলিং, কালিম্পংয়ে শিলাবৃষ্টি, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে এবং অধিকাংশ জায়গাতে ঝড় বৃষ্টি হবে। 28 তারিখের দিকের যা তথ্য রয়েছে, নিচের দিকের জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতেও অধিকাংশ জায়গাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সুতরাং 27 তারিখ রাত থেকে 28 তারিখ উত্তরবঙ্গের জেলাগুলোতে ভয়ানক দুর্যোগ চলবে। 29 তারিখের দিকে আলিপুরদুয়ার এবং সংলগ্ন কিছু কিছু জায়গায় বৃষ্টিটা বেশি হতে পারে। 29 তারিখে আলিপুরদুয়ারে একটু বেশি বৃষ্টি হতে পারে, কুচবিহারের দিকেও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এই পর্যন্ত একটা উত্তরবঙ্গের জন্য পূর্বাভাস। 30 তারিখ থেকে উত্তরবঙ্গের জেলাগুলোতে সেরকম কিছু নেই। কিন্তু এই যে ঝড় বৃষ্টি হবে, এর কারণটা কি? কারণ হিসাবে যেটা জানা যাচ্ছে এখনও পর্যন্ত, 26 তারিখে একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করছে, বিশেষ করে পশ্চিম হিমালয় সংলগ্ন জায়গা দিয়ে ভারতবর্ষে প্রবেশ করবে, যার ফলে ঘূর্ণাবর্তের টানে জলীয় বাষ্প ঢুকবে আরব সাগর থেকে। অন্যদিকে পশ্চিমবঙ্গ থেকে ছত্তিশগড় পর্যন্ত অক্ষরেখা, যার জন্য বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকবে, এর জন্য মেঘ তৈরি হবে, তা থেকেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই 26 তারিখ এবং 28 তারিখে আবার নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসছে। দেখতে পাচ্ছেন, এটা 28 তারিখের পশ্চিমী ঝঞ্ঝা এবং 26 তারিখের পশ্চিমী ঝঞ্ঝা এইখানে চলে এসেছে, অর্থাৎ 1 নম্বর, এটা 2 নম্বর, এই দুই পশ্চিমী ঝঞ্ঝা, এবং তা থেকেই মূলত জলীয় বাষ্পের আধিক্যটা বেড়ে যাবে, যার ফলে বজ্রগর্ভ মেঘের একটা অনুকূল পরিবেশ তৈরি হবে। আর বজ্রগর্ভ মেঘ তৈরি হলেই সেখান থেকে বজ্রপাত সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তো এই রয়েছে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় আগামী কয়েকদিনের আপডেট। পরবর্তী আপডেটে পরিবর্তন এলে আপনাদের খুব সংক্ষেপে জানিয়ে দেব। আপডেটে ছিল এখনও পর্যন্ত এইটুকুই।